নমস্কার। আজকে আলোচনা করব এই মাসের মিডিল অবস্থা থেকে পরের মাসের মিডিল পর্যন্ত, প্রথম দিকটা পর্যন্ত, মিডিল না ঠিক প্রথম দিকটা পর্যন্ত, যেটা আমি প্রত্যেক মাসেই আপনাদের কাছে প্রেজেন্টেশনটা করি। এটা চলছে জুন মাস, অর্থাৎ জুন মাসের 10 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। জুন মাসের মাসিক রাশি বলতে আপনাদের কাছে অবশ্যই প্রেজেন্ট করেছি, কেন মানে মেজর গ্রহ তো ট্রানজিট করেছে, কিন্তু সারাটা মাসের মধ্যেই কিছু না কিছু গ্রহ তার নয় রাশি ট্রানজিট হচ্ছে, না তার নক্ষত্র ট্রানজিট হচ্ছে। কেন আপনি হাত দেখেই বলুন, ফেস রিড করেই বলুন, আর আপনি হরোস্কোপ দেখেই বলুন, আপনাকে সেই গ্রহ রাশির উপর বেস করেই এগোতে হবে। না সূর্য চন্দ্র বা দিন রাত্রি যাই হচ্ছে পুরোটাই গ্রহ রাশির বেস, মানুন আর নাই মানুন, সারা বিশ্বতে এটাই হলো মেন ফ্যাক্টর। তাহলে এই মুহূর্তে আমরা আলোচনা করব জুন মাসের 10 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। জুন মাসের 10 তারিখ থেকে তার মধ্যে গ্রহ রাশির সিচুয়েশন 21 তারিখে যেমনি মঙ্গল তার নিজ রাশি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। বুধ 22 তারিখে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে বসে আছে। এরপর শুক্র কিন্তু অলরেডি 8 তারিখে কিন্তু তার গমন করেছে আপনার কর্কট রাশি মিথুন ছেড়ে। এবং সূর্যদেব প্রতি মাসের মতোই এই মাসেও কিন্তু 15 জুন বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই যে 10 তারিখ থেকে 10 তারিখ এতগুলো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হলো, এবং কর্কট রাশিতে 3 গ্রহের মেলবন্ধন তৈরি হলো, এবং কেতু বসে আছে সিংহ রাশিতে, মানে কুম্ভ রাশিতে বসে আছে রাহু, শনি বসে আছে মীন রাশিতে। এই সিচুয়েশনটা সারাটা মাস বলবো না, 10 to 10 অর্থাৎ 10ই জুন টু 10ই জুলাই আপনাদের কেমন যাবে। তার সাথে বলে রাখি, অবশ্যই আপনারা আমার এই প্রোগ্রামটা ফলো রাখুন। আপনাদের নতুনত্ব দিয়েছি, যা আপনাদের সকলের রিকোয়েস্ট, যে নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ নক্ষত্রের চারিত্রিক ধরন বা তার কি কি গুণাগুণ। রাশি লগ্ন তো আমরা আলোচনা করেছি বা করব, কিন্তু নক্ষত্রের এই যে বিচার 27টা নক্ষত্রের, আপনার নিজেদের নক্ষত্র নিজের জেনে সেখানে আপনি কিন্তু অবশ্যই জেনে নিলে আপনার কার কোন রাশির সাথে মিলবে, কি আপনার ক্যারেক্টার, কি নেচার, কাদের সাথে কি ধরনের প্রফেশন বা কি কেরিয়ার, কাদের সাথে রিলেশন, কি ব্যবসা করবেন, এটা কিন্তু আমার দেয়া রয়েছে আমার এই দিগদর্শন চ্যানেলে। এবার যারা নক্ষত্র জানেন না, রাশি জানেন না, আপনার নামটাও জানেন, তার নিজের রাশিটা জেনে নিন, কারোর কাছে প্রেডিকশন নিয়ে। যদি মনে হয় পার্থদের কাছে আসবেন, আসতেই পারে, ফেসটা দেখিয়ে, হাতটা দেখিয়ে। লাস্ট হচ্ছে বাস্তুটা বারবার কেন আপনাদের বারবার বলি যে রেক্টিফিকেশনটা প্রয়োজন বাস্তু। তাহলে কি ডিমোলাইজড করে ভেঙে না, আপনার ঈশান কোণে টয়লেট আর সাউথ ওয়েস্টে আপনার গেট রয়েছে, বা সাউথ ইস্টে আপনার কোনো জলের ব্যবস্থা রয়েছে, তাহলে কি করবেন? আপনার উপায় নেই তো, আপনার বাড়িটা বা ফ্ল্যাটটা ছাড়তে পারছেন না ইমিডিয়েট, বা আপনি যাকে বিক্রি সেও তো এসে দেখবে, সেও তো নাও নিতে পারে, আপনি মঞ্চ রেক্টিফাই করে নিন না। হ্যাঁ, রেক্টিফাই করলে রেজাল্ট পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। এখন অ্যাস্ট্রোলজি অনেক উন্নত হয়ে গেছে, অ্যাস্ট্রোলজিটা অনেক উন্নত হয়ে গেছে, যেমনি মানে আপনার চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত হয়েছে, অ্যাস্ট্রোলজিটা অনেক উন্নত হয়েছে। সুতরাং আপনাকে এটার উপর ভরসা করে চলতেই হবে, মানুন আর না মানুন। ভরসা যদি করতে পারেন তাহলে আপনি ডেভেলপও পাবেন। চলুন তাহলে আলোচনা করে আজকে আপনার রাশি কি বলছে, গ্রহ রাশির উপর সিচুয়েশন বেস করে। কুম্ভ রাশি প্রথমে বলি, আপনার এই যে বৃহস্পতির সিচুয়েশন, বা সেখানে বৃহস্পতির সাথে বৃহস্পতি উচ্চ স্থানে বসে আছে, যেখানে শুক্রদেব জুতি তৈরি করেছে, বুধের জুতি তৈরি হবে। সুতরাং এই যে সিচুয়েশনটা আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো।
প্রথমে বলি আপনার কিন্তু এই সময় ইনটিউশন পাওয়ার বাড়বে, না হওয়া কাজ আপনার সাকসেস হবে। এবং আপনার এই সময় কিন্তু মানে একটা কথাই বলবো, লোকের হেল্প পাবেন। যারা আপনার বিরুদ্ধাচরণ করছিল ফ্যামিলিগত ব্যাপারে বা আপনার সম্পত্তিগত ব্যাপারে, বৈষয়িক সম্পত্তি আপনার প্রবলেম চলছিল, আপনি সেখান থেকে অনেকটা রিকভারি করতে পারবেন। আইনি ঝামেলা আপনি জড়িয়েছিলেন, সেখান থেকে আপনি ডেভেলপ করতে পারবেন, অনেকটা সেখানে রিলিফ পাবেন। দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা আপনি জড়িয়ে আছেন, সাকসেস পাবেন। এসে কোনো যে কেস ডেট পড়ে থাকে, আপনি হয়তো দীর্ঘদিন এটা খুব মানে মেন্টালি খুব হ্যারাস হচ্ছেন, আপনি এখানে সাপোর্ট পাবেন। কেননা বুধের কবে থেকে পাবেন, এটা হবে বুধ যখন এই বুধ শুক্র বৃহস্পতি একসাথে কম্বাইন হয়ে বুধ যখন 22 তারিখে এখানে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার ডেভেলপিংটা আসবে। বুধ যখন 22 তারিখে কর্কট রাশিতে শুক্র বুধ বৃহস্পতি কম্বাইন হয়, তখন কিন্তু আপনার মধ্যে আপনার মধ্যে একটা কনফিডেন্স বাড়বে, ঊর্জা বাড়বে, সব কাজে আপনার ডেভেলপমেন্ট করার চিন্তা বাড়বে। তো আমাকে খাওয়া দাওয়ার প্রতি আপনার কন্ট্রোল রাখতে হবে। বেশি রিচ যে ড্রিঙ্কস হ্যাবিট থাকে, আপনি ড্রিঙ্কসটা টোটালি অ্যাভয়েড করবেন এই সময়। এই সময় কিন্তু আপনার পেটের প্রবলেম, লিভারের প্রবলেম, প্যানক্রিয়াসের প্রবলেম, হার্টের প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দিতে পারে। এগুলো একটু সতর্ক থাকবেন। খাওয়া দাওয়া বিশেষ করে ড্রিঙ্কস হ্যাবিটে একটু ড্রিঙ্কস অ্যাভয়েড করবেন। এবং ডিপ্রেশন আসতে পারে, সেটাকে জন্য আপনি মেডিটেশন করুন, যোগা করুন। বেশি উত্তেজিত রাগ এগুলোকে কন্ট্রোল করবেন, বেশি রাত জাগবেন না। এবং আপনি যদি অবিবাহিত হন, এই সময় কিন্তু আপনার বিয়ের যোগাযোগ আসবে। অবশ্যই যাচাই করেন, বা আপনি প্রেম করছিলেন, বাড়ির লোক আপনার সেটা মানছিল না, এই সময় কিন্তু সেটা আপনার ঠিক হয়ে যাবে। অর্থাৎ বাড়ির লোক মানবে, আপনার বিয়ের জায়গাটা তৈরি হবে। বা আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করছেন, এই সময় কিন্তু ভালো যোগাযোগ তৈরি হবে। অর্থাৎ আপনি যেটা করবেন একটু দেখে শুনে করতে হবে আপনাকে, কারণ বৃহস্পতি শুক্র বুধ মাঝে মাঝে আপনাকে দোদুল্যমানতায় ফেলে দেবে। কোনটা করবো না, এই ডিসিশন মেকিং একটা ফ্যাক্টর হবে। এগুলো কিন্তু আপনার মাথা ঠান্ডা করে ডিসিশন নিতে হবে। অর্থ আসবে, মার্কেটে অর্থ পড়েছে, অর্থ ফেরত পাবেন, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। হয়তো আপনাকে অনেকে একটু অ্যাভয়েড করবে, যাদের কাছে আপনি অর্থ পান, এটা স্বাভাবিক, ন্যাচারাল, এটা হয়। কিন্তু আপনাকে তাকে কঞ্জ খতিয়ে সেই জায়গাটা আপনি বের করে আনতে। পরিচিত লোকেদের অর্থ লাভ হতে পারে। যে ক্লায়েন্টটা ফিরে গেছে, ক্লায়েন্টটা চলে গেছে, সে ক্লায়েন্ট আবার ফিরবে। ইনভেস্ট থেকে লাভ হবে, সম্পত্তির রিপেয়ারের পিছনে খরচ হবে, গাড়ি রিপেয়ারের পিছনে খরচ হবে, লোহার কোনো আইটেম রিপেয়ার পিছনে খরচ হবে, বা আপনি বাড়িতে কোনো ফ্রিজ এসি এগুলো রিপেয়ার পিছনে বা এগুলো কেনার পিছনে আপনার খরচ হবে। আপনার ভাই বোনের সাথে আপনি কোথাও সম্পর্কে যেটা ডিস্টার্ব যেটা ঠিক হয়, কিন্তু বাবা মাকে নিয়ে একটু টেনশন হতে পারে, বা কাউকে কোনো ফ্যামিলি কাউকে আপনি হেল্প করার পিছনে টাকা খরচ হতে পারে। যদি আপনি বিবাহিত হন, সন্তানের মনে ঠিকই আছে, সন্তানের বন্ডিং ভালো হবে, সন্তান হায়ার স্টাডি করতে হলে বা ইচ্ছা পূরণ তার হবে। চাকরি জায়গাটা আপনার ডেভেলপ করবে, পদ প্রমোশন হবে, নতুন কোনো কাজের যোগাযোগ আসতে পারে। ব্যবসা জায়গাটা মনে ঠিকই আছে, মোটামুটি আপনার মানে 20 তারিখ পর্যন্ত আপনার ঠিক আছে। যখন 21 তারিখে আপনার যখন মানে মঙ্গল যখন তার ট্রানজিট হবে, তখন কিন্তু আপনার ব্যবসার জায়গাটা একটু ডিস্টার্ব হবে, তখন টেনশন বাড়বে আপনার। এবং তখন কিন্তু আপনার একটু সতর্ক থাকতে হবে, যেখানে সেখানে মানে অর্ডার নিয়ে নেবেন না, বা অর্ডারটা পাঠাচ্ছে, অর্ডারটা ক্যান্সেল হতে হতাশ হবে না। অর্থাৎ 20 তারিখের পরে 21 তারিখের পরে আপ টু 10 তারিখ আপনার কিন্তু ব্যবসাটা সতর্ক থাকতে হবে। অর্থাৎ 10 তারিখ থেকে 20 তারিখ কিন্তু আপনার ব্যবসা যারা ভালোই দেখা যাচ্ছে। 21 তারিখের পর থেকে ব্যবসা যারা একটু আপনার টালমাটাল চলবে, আপনার কিন্তু খুব সতর্ক হয়ে চলতে। আপনার হয়তো কোথাও ব্যবসাতে কোথাও ট্রাভেল করলে সেটা আপনার লস হয়ে যেতে পারে। দাম্পত্য লাইফে আপনার দাম্পত্য লাইফ মনে ঠিক থাকলেও আপনার কিন্তু পার্টনারকে নিয়ে একটু টেনশন দেয়, পার্টনার আপনার প্রতি সন্দেহবাতিক হতে পারে, পার্টনার আপনার চাপ সৃষ্টি করতে পারে। আপনি পার্টনার হয়তো আপনাকে তো কোনো ডিমান্ড করে, কোনো ঘুরতে প্ল্যান করতে, ইচ্ছা পূরণ হবে, কিন্তু আপনাকে অনেক অ্যাডজাস্ট করে চলতে হবে। এটা যে আপনাদের ওভার একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের উপকারে লাগবে, অবশ্যই কাজে লাগবে। কেন মঙ্গলের এই যে সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, সেটাও আপনার জন্য খুব কার্যকরী। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে যে কোনো তন্ত্রীতে, যে কোনো কর্মের জন্য প্রার্থনাজি আপনাদের সহযোগিতার জন্য রেডি। অনলাইনে, অফলাইনে, প্রেডিকশনের জন্য, প্রতিকারের জন্য, সব রকমের জন্য। আপনাকে চেম্বারে কষ্ট করে গণের মধ্যে না এসে আপনি কিন্তু, বা এসে বসে থাকাচ্ছে, আপনি কিন্তু অনলাইনেও ঘরে বসে আপনি প্রেডিকশন নিয়ে প্রতিকারটা করে নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।